সিনথেসাইজার ফ্রেন্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি অরুণ। আবার চলে এলাম আরেকটি সিনথেসাইজারের টিউটোরিয়াল নিয়ে। তো চলুন শুরু করা যাক। আজ আমরা বাঁ হাতের কিছু ফিঙ্গার প্র্যাকটিস দেখব। লেফট হ্যান্ড ফিঙ্গার প্র্যাকটিস আজকে আমরা কিছু শিখব। আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে স্যার আমাদের বাঁ হাতটা চলছে না, বাঁ হাত কীভাবে বাজাবো। আমরা ডান হাতে গানটা তুলতে পারি বা বাজাতে পারি, কিন্তু বাঁ হাতটা আমাদের খুব অসুবিধা হয়। তাই আজকে আমি আপনাদের কিছু ফিঙ্গার প্র্যাকটিস দেখিয়ে দেবো, যেগুলো করলে আপনাদের বাঁ হাতটা খুব ইজি হয়ে যাবে। আপনাদের বাঁ হাতে আপনাদের কর্ড দিতে অসুবিধা হবে না। তো চলুন শুরু করা যাক। বাঁ হাতে প্র্যাকটিস করার জন্য প্রথমে আপনারা পিয়ানোর টোন নিয়ে চলে আসবেন। পিয়ানোর টোন নিয়ে আসবেন, এই যে এইভাবে। পিয়ানোর টোনটা কেন? পিয়ানোর টোনটা হয় কি, পিয়ানো যখনই আমরা প্র্যাকটিস করি এটা একটা সিঙ্গেল নোটে আওয়াজ হয়। যদি কোনো কারণে আপনার দুটো নোট একসঙ্গে পড়ে সেটা স্পষ্ট বোঝা যায়, কিন্তু আমরা যদি স্ট্রিংসে ব্যবহার করি বাজাই, এটা বোঝা যাবে না অতটা। তাই জন্য আমরা যখনই বাঁ হাতে বা ডান হাতেও যখন আমরা ফিঙ্গার প্র্যাকটিসগুলো করবো, সবসময় আপনারা করবেন পিয়ানো টোনে করবেন। পিয়ানো টোনে করলে কি হয়, এই যে এটা একদম আলাদা থাকে, বোঝা যায়। কারোর সঙ্গে যদি কোনো রকম এই যে কষ্ট বোঝা যায়, যার জন্য পিয়ানো টোনটা করে নেবেন। করে নিয়ে প্রথমে একটা অক্টেভ ছেড়ে দিয়ে পরের অক্টেভ থেকে আপনারা করবেন। প্রথমে আপনারা এই পাঁচটা ফিঙ্গার পাঁচটা নোটে রাখবেন, একদম সাদা নোট, সি থেকে এই। তো কি হবে, প্রথমে আমরা এই যে দুটো কালো নোট রয়েছে সি শার্প ডি শার্প, সেখান থেকে আমরা সি থেকে আমরা করবো একটা অক্টেভ, আমরা এদিকে ছেড়ে দেবো একদম বেসের অক্টেভ থেকে। এখান থেকে আমরা নেব পিয়ানো টোনে রাখবো, নর্মাল পজিশানে, কোনো কর্ড পজিশানে নয়। এই আমরা পাঁচটা একদম 5 ফিঙ্গার থেকে আমরা আরম্ভ করব। 5 4 3 2 1। তো কি হচ্ছে, এই 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 হওয়ার পরেই আমরা এই 3 নাম্বার ফিঙ্গারটা নিয়ে চলে আসবো। এদিকে আমরা 5 4 3 2 5 1 1-এর পরে 3 3 2 1 1-এর পরেই কিন্তু এবার চলে আসছে 4 নাম্বার ফিঙ্গারটা। 4 3 2 1 3 2 1। এইভাবে কিন্তু আমরা একদম একসঙ্গে যাবো, এইভাবে, ঠিক এইভাবে একদম একভাবে আমরা চলে আসব। কি করলাম, 5 4 3 2 1, আবার 3, এই যে 3 নাম্বার ফিঙ্গারটা এইটা, 3 2 1 চলে এলো। এরপরে কিন্তু এই যে 4 নাম্বার ফিঙ্গারটা এইভাবে চলে আসছে, এই 4 3 2 1, আবার 3 2 1, এইভাবে এইভাবে আমরা একদম এইভাবে আসবো, একদম এইভাবে চলে আসবো। ঠিক সেইভাবেই আমরা 1 2 3 1 2 3 4 5-এ যখন আমরা এখানে চলে আসছি, 4-এর পরে আবার 1 2 3 1 2 3 4 5। কি করলাম, আমরা এখান থেকে আবার সেই ফিরছি, সেইভাবেই আমরা এইভাবে গেছিলাম, ঠিক এইভাবেই আমরা ফিরছি, এইভাবে। এইখানে আমরা 5 নাম্বার ফিঙ্গারটা না ফেলে আমরা 1 নাম্বার ফিঙ্গার ফেলবো, 2 3, আবার 1 2 3 4 5। তো আমরা যাওয়ার সময় যাচ্ছি 5 4 3 2 1 3 2 1 4 3 2 1 3 2 1, একদম দুটো অক্টেভ আমরা এইভাবে যাব। আবার ফিরছি কি 1 2 3 1 2 3 4 1 2 3 1 2 3 4 5, এইভাবে আমরা আগে খুব ধীরে ধীরে আস্তে প্র্যাকটিস করব যারা একদম নতুন। তারপরে আমরা একটু স্পিড বাড়াবো, আবার একটু স্পিড বাড়াবো, একটু এইভাবে আসা যাওয়া এইভাবে করতে হবে। আরোহণ অবরোহণ বলে বা আপ ডাউন, এইভাবে করতে হবে বাঁ হাত দিয়ে।
বাঁ হাতটাকে প্র্যাকটিস করার জন্য, ফিঙ্গারটাকে ইজি করার জন্য। এরপরে আমরা কর্ড প্র্যাকটিস করব, কারণ আমাদের বাঁ হাতে কর্ডটা বেশি বাজাতে হবে, কর্ড প্র্যাকটিস করব। কর্ড আমরা কি করব, ঠিক একটা একটা ছেড়ে দেবো, আমরা একটা একটা ছেড়ে দেবো, একটা একটা ছেড়ে দেবো মানে আমরা এই একটা প্রথম ফার্স্ট নোটটাকে নেব, তারপরে একটা নোট ছেড়ে দেবো, তারপরের নোটটাকে নেব, আবার একটা ছেড়ে দেবো, তারপরের নোটটাকে নেব। আর ফিঙ্গার নেব কি 4 2 1। কি করব আমরা, এই একটাকে আমি নোটটাকে 1 ধরছি, তারপর এই নোটটাকে 2 ধরছি, 3 1 2 3 1 2 3 1 2 3 তিনবার করে। ঠিক আমরা আবার একটা নোট এগিয়ে আসব, ঠিক সেইভাবেই তিনটে 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, এইভাবে আমরা পুরো যাব। তো আমরা কি করব, প্রথমে 4 2 3 রাখবো, এইটা সি থেকে আমরা শুরু করব। 1 2 3 1 2 3 1 2 3 হয়ে গেল, সঙ্গে সঙ্গে এই চলে এলো। ঠিক একটা একটা করে ছেড়ে আমরা কিন্তু এদিকে একটা নোট এগিয়ে যাব। এই নোটগুলো সব যেইভাবে আমরা তিনটে, সেই একটা ছেড়ে এইভাবে ডি ডি এফ এ, আবার এইভাবে, ঠিক এইভাবে আমরা এইদিকে এই এফ পর্যন্ত যাব, অর্থাৎ 4টে নোট আমরা এইভাবে করব। এই 1 হলো, 2 হলো, 3 হলো, 4 হলো। আবার আমরা কিন্তু ঠিক সেইভাবেই করতে করতে আবার ব্যাকের দিকে চলে আসবো। কিভাবে, এই আমরা এবার মানে ব্যাকে যাচ্ছি। এই ফিঙ্গার থাকবে কি 4 2 1, এইভাবে আমরা এই পর্যন্ত যাব। যখন আমরা এটাতে মানে আমরা খুব ইজি হয়ে যাব, তখন দরকার হলে আমরা আরেকটা অক্টেভ এইভাবে করতে পারি। প্রথমে আমরা এইভাবে করব 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3, এইভাবে আবার পিছনে চলে যাবো। 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। এটা হয়ে গেল একটা কর্ড প্র্যাকটিস। নাম্বার 2টা আমরা কি করব, ঠিক একই রকমভাবে করব, কিন্তু এবার আমরা একটু নোটটাকে চেঞ্জ করব। কি করব, 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 3। আমরা এই যে 2 নাম্বার ফিঙ্গারটাকে আমরা ব্ল্যাকে নিয়ে চলে যাব। 2 নাম্বার ফিঙ্গারটাকে আমরা ব্ল্যাক নোটে নিয়ে চলে যাব, ঠিক এইভাবে এখানে আমরা যখন করছি এই ব্ল্যাক নোটে নিয়ে চলে যাব। এইভাবে করার সময় আমরা এটাকে কিছু করব না, কারণ এটা আমরা করেছি, আর এইদিকে আমাদের হবে না। এইভাবে ঠিক এইভাবে করার সময় আমরা এইদিকে চলে আসব। আমরা কি করব, সি সময় আমরা ব্ল্যাক নোটে ডি শার্পে চলে যাব। এইটা করার সময়, প্রথমটা করার সময় আমরা একবার এটা করব, তারপর একবার এটা করব। পরের বারটা আমরা যখন ডিতে যাচ্ছি, ঠিক আমরা এইটাই একবার এটা করব, পরে আমরা এই ডি মানে এফ শার্পটাকে নিয়ে নেব, এইভাবে 3বার করব। পরে যখন আমরা ইটা করছি, এই যে 3 নাম্বারটা, এটা কিন্তু আমরা কোনো চেঞ্জ করব না, এইটা আমরা এটা এরকম থাকবে আমাদের। এটাকে আমরা কোনো কালো ব্ল্যাক নোট নেব না, মনে রাখতে হবে। আবার যখন আমরা এফে চলে আসছি, আমরা এই বদলে এটাকে আমরা এফ শার্প নিয়ে নেবো। এই 2 নাম্বারটাকে আমরা একটু পিছিয়ে আনবো, এইভাবে। একবার এটা করলাম 1 2 3 1 2 3 1 2 3, আবার 1 2 3 1 2 3 1 2 3, এইভাবে। আবার আমরা পরেরটাতে চলে যাব, কন্টিনিউ, কিন্তু কোনো আমরা ব্রেক দেব না, ঠিক এইভাবে। না, পরের বারটা আমরা এখানে যেহেতু ব্ল্যাক আমরা নিই, তারপরে আমরা এফে চলে আসবো, এইভাবে। এইভাবে করে আমরা এই জি পর্যন্ত আসবো। এবার কিন্তু আমরা 5টা নোটে আসবো, 1 2 3 4 5, এই 5টা নোটে আসবো। এইভাবে আমরা যাব। ঠিক আমরা যেইভাবে এসছি একদম সেইভাবেই আমরা কিন্তু
ব্যাকে যাব, এটা করব, আবার আবার এইটা করব, এইটা করব, আবার এইভাবে করব, এইভাবে করব, আবার এইভাবে করব। ঠিক আমরা যেইভাবে এসছি সেইভাবে। আর যেই যে নোটে আমরা এই ইতে যখন আমরা কালো নোটে যাইনি, ব্ল্যাক নোটে আমরা যাইনি যখন, তখন আমরা কিন্তু এটা প্লেন খালি এটা করব। তো বোঝা গেল। আমি আবার বলে দিচ্ছি, এটা আমরা প্রথমটা তো আপনারা দেখে নিচ্ছেন। দ্বিতীয় কর্ড প্র্যাকটিসটা কি হবে, ফিঙ্গার একই থাকবে, নোট একই থাকবে। এটা আমরা করলাম এই 1 2 3 1 2 3 1 2, এটা 3বার হওয়ার পরেই খালি এই নোটটা এখানে চলে যাবে, বাঁ দিকে ব্ল্যাক নোটে চলে যাবে। যেমন এই ডি শার্পে, সি এর সময় ডি শার্পে যাবে ব্ল্যাক নোটটা, ঠিক একইভাবে হবে। এটা হতে হতেই হওয়ার পরে শেষ হয়ে গেলে কিন্তু আমরা ডি নোটে চলে আসবো ঠিক আগের মতো। এই যে ডি নোট, এটা 3বার করার পর আবার আমরা এটা এবার ডান দিকে ডি এফ শার্পে চলে যাব, এই এফ থেকে এফ শার্পে চলে যাবো। এই এটা 3বার হয়ে যাওয়ার পরেই আমরা এবার ইতে চলে আসবো, বাঁ হাতের নোট মানে এটা এখানেই চলে আসবে। এটা কিন্তু কোনো ব্ল্যাক নোটে আমরা প্র্যাকটিস করব না। এটা 3বার হয়ে গেল। 3বার হয়ে যাওয়ার পর আমরা এফে চলে আসব। এফে আমরা আগের বারে যেরকম করেছি, যেটা সিঙ্গেল কর্ডে আমরা যেটা করেছিলাম, এই মেজর কর্ডে এটা এই করলাম আমরা এখানটা। এটা 3বার করার পর এটা আমরা বাঁ দিকে চলে যাব এ ফ্ল্যাটে, এর বদলে আমরা এ ফ্ল্যাটে চলে যাব বা জি শার্পে চলে যাব। এটা হওয়ার পরেই কিন্তু আমরা আবার এই যে 4 নম্বর ফিঙ্গারটা কিন্তু আবার জিতে চলে আসছে, জিতে পড়ছে। এবার আমরা এইটা করবো, এই জি বি আর ডি। এই আগের বারে আমরা এফ পর্যন্ত করেছি আগের কর্ড প্র্যাকটিসটা, কিন্তু এটা আমরা জি পর্যন্ত করব। জি এইটা হলো, যেহেতু আমরা এই ইটাকে আমরা ব্ল্যাক নোট আমরা প্র্যাকটিস করিনি, সেই জন্য আমরা জিটাকে এক্সট্রা নিয়ে নেবো। জিতে এই জিতে আমরা করলাম জি বি ডি, এইভাবে 3টে করলাম। করার পর খালি এই বি এর বদলে আমাদের বি ফ্ল্যাটে 2 নম্বর ফিঙ্গারটা চলে যাচ্ছে। তার মানে জি বি ফ্ল্যাট আর ডি। এটাও 3বার হলো। আবার আমরা জিতে চলে এলাম, জিতে যেইভাবে চলে গেছিলাম এইভাবে। আবার আমরা পিছিয়ে যাব, এফ মাইনার করেছিলাম আমরা, অর্থাৎ এই কালো নোটটাকে করেছিলাম, সেই তারপর আমরা জিতে গেছিলাম। তাহলে আমরা এই জিতে গিয়ে ফেরার সময় আমরা কালো নোটে ফিরবো এইভাবে। তারপর আবার এই এফে আবার এইটা করব। আবার আমরা এবারে ইতে চলে যাব, ইতে প্লেন কিছু নেই। আবার আমরা ডিতে চলে যাব, ডিতে আমরা কিন্তু কালো নোটটা যাওয়ার সময় আমরা কালো নোট থেকে আমরা অন্যটাতে চলে এসেছিলাম, মানে লাস্টের দিকে আমাদের কালো নোট ছিল। তো আমরা যখনই আমরা এদিক থেকে আসছি তখন কিন্তু কালো নোট ফার্স্টে হবে, অর্থাৎ এইভাবে। তারপরে আবার এইটা হবে। আর যাওয়ার সময় কি হচ্ছে, আগে সাদা নোট হচ্ছে এই যে এইভাবে, তারপরে এইভাবে হলো, তারপরে আবার সাদা নোট হবে, আবার কালো নোট। কিন্তু ফেরার সময় আমরা কি করছি, এই হলো কালো নোট থেকে আবার আমরা ইয়ে করবো, কারণ লাস্টে আমাদের কালো নোটেই থাকবে এইভাবে। এই হওয়ার পরে এটাকে আবার আমরা একবার 3বার করবো, 1 2 3 1 2 3 1 2 3 হলো। আবার আমরা এই সাদাটাই করলাম 1 2 3 1 2 3 1 2 3। এবার কিন্তু আমরা এফে যখন যাচ্ছি তখন কিন্তু কালো নোটটা আগে নেবো, আমরা কিন্তু এই সাদাটা নেবো না, কারণ আমরা কালো নোট থেকে তারপরে এখানে এসেছিলাম। তো আমরা ঠিক সেইভাবে এখান থেকে আমরা যখন রিটার্ন করব এইভাবে, অর্থাৎ এটা আমরা এফ মাইনার করলাম, তারপরে আমরা এফ মেজর করব। ঠিক এখানেও তাই, ই মাইনার আমরা করলাম, এখান থেকে যখন আমরা ফিরবো আমরা ডি মেজর করব, অর্থাৎ কালো নোটটা যেখানে লাগছে সেটাকে আগে করব, তারপর আমরা ডি মেজর করব, ওই মাইনার করব। আবার এখানে সি মাইনারটা আগে করব, তারপরে সি মেজরটা করব। তো এইভাবে আপনারা একটু কষ্ট হবে প্রথমে, আপনারা খুব ধীরে ধীরে আস্তে আস্তে করবেন। এখানে আপনাদের এই কর্ড থেকে এই কর্ডে যেতে অসুবিধা হবে বা এখান থেকে এখানে যেতে অসুবিধা হবে, সেটা আপনারা প্রথমে একদম স্লোভাবে করবেন এইভাবে। কিছু নেই, এখান থেকে এই যখন এখানে চলে আসছে তখন এই ফিঙ্গারটা এই চলে যাচ্ছে, এই 1 2 3 1 2 3, আবার চলে আসছে ইতে 1 2 3 1 2 3 1 2 3। এইভাবে আমরা আপে যাব, আবার ব্যাকে ডাউনে আমরা আবার চলে আসব। এইভাবে করলে আপনারা শুধু লেফট হ্যান্ডটা প্র্যাকটিস করে নেবেন আগে, তাহলে দেখবেন আপনারা খুব মানে
ইজি হয়ে যাবে আপনাদের ফিঙ্গারটা। তারপরে আপনারা টুকরো টুকরো গানগুলো আপনারা বাঁ হাতে বাজাবার চেষ্টা করবেন। যে কোনো একটা গানের স্থায়ী অংশটা অল্প একটু খালি জাস্ট প্র্যাকটিস করবেন। আপনারা একটু একটু করে প্র্যাকটিস করবেন। এইভাবে আপনারা একটু প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন আপনাদের বাঁ হাতটা অনেক ইজি হয়ে যাবে। আমি আরও আপনাদের আস্তে আস্তে ফিঙ্গার প্র্যাকটিস দেবো, কারণ আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন। আর ঠিক তাই, কারণ কিবোর্ড বাজাতে গেলে প্রথম যারা শিখছেন তাদের বাঁ হাতটা অসুবিধাই হবে, কারণ আমরা সবসময় ডান হাতে বাজিয়ে, বা যারা হারমোনিয়াম বাজান তারা ডান হাতটা বাজিয়ে অভ্যস্ত। আর প্রত্যেকেরই আমাদের ডান হাতটাই বেশি চলে, প্রত্যেক কাজ আমরা ডান হাত, যার জন্য আমাদের ডান হাতটা অতটা অসুবিধা না হলেও আমাদের বাঁ হাতটা অসুবিধা হয়। তাই আমি শুধু বাঁ হাতের আপনাদের লেফট হ্যান্ড ফিঙ্গার প্র্যাকটিস দেখিয়ে দিলাম। এইগুলো আপনারা করবেন, এইভাবে আপনারা যখন যাবেন দেখবেন অনেক আপনাদের ইজি হয়ে যাবে। এইভাবে গেলে আপনারা প্রথমে আস্তে আস্তে তুলে তারপরে আরেকটু স্পিড বাড়াবেন, আরেকটু স্পিড বাড়াবেন, আরেকটু স্পিড বাড়াবেন, যত তাড়াতাড়ি করবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এটা প্র্যাকটিস করলে আপনারা আশা করি ফল পাবেন। আপনারা কমেন্টে লিখবেন। তো আজ এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই।